হ্যালো, আজকে আমি তোমাদের সাথে বাদাম পটলের রেসিপি শেয়ার করব। কড়াইতে তেল গরম করে পটলগুলো দেখছো আমি ভেজে নিচ্ছি। পটলটা দুদিক দিয়ে আমি উল্টো উল্টো দিক দিয়ে হালকা হালকা করে ফেলে নিয়েছি। এটা আমি এখন নুন আর হলুদ দেব, অল্প পরিমাণ হলুদ দেবো, যেহেতু আমি রান্নায় হলুদটা ইউজ করব না, শুধুমাত্র পটলটা ভাজার জন্যই এখানে আমি হলুদটা ইউজ করছি। করে এটা ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া অবধি ভেজে নেব। এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা আর কাঁচা চিনাবাদাম একটা ফাইন পেস্ট করে নেব। আর এদিকে দেখছি আমি পটলের ঢাকনাটা খুলে আবার এদিকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে ওপর দিকগুলোও হালকা ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যায় পটলটা খুব ভালোভাবে। দেখো এই পর্যায়ে আমার পটলটা ভাজা একদম কমপ্লিট। পটলটা আমি তুলে নিলাম। এই তেলেই আমি দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। পটল ভাজার জন্য তেলটা একটু কালো হয়ে গেছে, কিছু করার নেই। এতেই আমি দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হতে জন্য ওয়েট করব। তোমাদের জন্যই আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। দেখো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি বাদাম যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম কম। এটা আমি এখন খুব ভালো করে কষাবো। এতে আমি দেবো নুন আর জিরে গুঁড়ো, আর কিচ্ছু না। এটাকে এবার ভালোভাবে তেল ছাড়া অবধি ওয়েট করব আর ভালো করে কষাবো। দেখো এটা কষে গেছে। এবার কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটা একটুখানি জলটা ফুটবে, তারপরে আমি পটলটা এতে দেবো। পটলটা যেহেতু ভাজা আছে আর পটলটা সেদ্ধও আছে, জন্য খুব বেশি জল দেবো না, একদম অল্প পরিমাণ জলই দিয়েছি। দেখো এখানে আমি পটলটা মিশিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে বলে। এবার ওটা ঢাকা দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট পর্যন্ত রান্না করব। তারপরে এটা আমি সার্ভ করব। সকালবেলা খুব তাড়াহুড়োয় এটা আমি রান্না করছিলাম, সেই জন্য খুব বেশি ক্লিপ আমি নিতে পারিনি বা ডেকোরেশনও করতে পারিনি। দেখো এখানে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আমি একদম গরম গরম সার্ভ করব। ব্যাস, শুকিয়ে গেছে জিনিসটা, আর কিচ্ছু করতে হবে না। এবারে গ্যাস অফ করে দিয়ে গরম গরম সার্ভ করছি। একদমই টাইম পাইনি ডেকোরেশন করে কিছু ফটো নেওয়ার বা ভিডিও করার। ওটা আমি একদম সোজা গরম গরম ভাতের পাশেই হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।